পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই পর্বে তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় 4 প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলীর পৃষ্ঠা নাম্বার হচ্ছে তোমাদের 20 পৃষ্ঠার 10 নাম্বার প্রশ্ন থেকে শুরু করব। তো দেখো 10 নাম্বার প্রশ্নটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো সবাই আমরা একটু মনোযোগ দিব এবং এই 10 নাম্বার অঙ্কটা আমরা সমাধান করব। তো দেখো আমরা সর্বপ্রথম কি পড়ব, উদ্দীপকটা পড়ে নিব। বলছে মা এবং পুত্রের বয়সের সমষ্টি 60 বছর। এখানে যে 60 বছর দেওয়া আছে এটা কার কার বছর? মা এবং পুত্রের, মা এবং পুত্রের। তো দুইজনের মিলাইয়া কত বছর? 60 বছর। তারপর বলছে মায়ের বয়স পুত্রের বয়সের, কি বলছে? মায়ের বয়স পুত্রের বয়সের কয় গুণ? 3 গুণ। কয় গুণ? এই লাইনটা বুঝতে হবে। তোমরা যদি এই লাইনটা বুঝো তাহলে অঙ্ক সহজ হবে। বলছে মায়ের বয়সটা হবে পুত্রের বয়সের 3 গুণ। মায়ের বয়সটা হবে কার? পুত্রের বয়সের 3 গুণ। মানে এইটাই বোঝানো হচ্ছে যে মায়ের বয়সটা হবে পুত্রের যে বয়সটা থাকবে তার সাথে 3 গুণ করলে যে বয়সটা আসবে সেটা কার বয়স হবে? মায়ের বয়স। বুঝতে পারছি? এখন মনে করো পুত্রের বয়স হচ্ছে 10, আমরা মনে মনে ধরে নিলাম। পুত্রের বয়স কত? 10। তাহলে মায়ের বয়স কত হবে? 3 গুণ বলছে না? 3 10 30। 3 10 30। মনে করো পুত্রের বয়স 20, পুত্রের বয়স 20। তাহলে মায়ের বয়স কত হবে? ওই 20 এর সাথে 3 গুণ দিতে হবে, ওই 20 এর সাথে 3 গুণ দিতে হবে। তাহলে 3 20 কত হবে? 60। 3 20 60। সোজা কথা, মায়ের বয়সটা আমরা কিভাবে পাবো? পুত্রের যে বয়সটা পাবো। কি বলছি? ওই বয়সের সাথে কত গুণ দিতে হবে? 3 গুণ দিলে কার বয়স পাবো? মায়ের বয়স। তাহলে মায়ের বয়স বের করতে হলে আগে আমাদের পুত্রের বয়স বের করতে হবে। কার বয়স বের করতে হবে? এখন দেখো এই জায়গার মধ্যে আমরা প্রথম এই লাইনটা লিখবো যে মায়ের বয়স পুত্রের বয়সের কয় গুণ? 3 গুণ। সবাই বুড়ির দিকে তাকাও, এক্সট্রা তাকাইবাই না। দেখো সমাধান আমি শুরু করতেছি। কি লিখবো বলছি? মায়ের বয়স, উপরের যে লাইনটা আছে, মায়ের বয়স কি? মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ। পুত্রের বয়সের কয় গুণ? 3 গুণ। আর পুত্রের বয়স হচ্ছে পুত্রের বয়সের 1 গুণ। পুত্রের বয়স পুত্রের বয়সের 1 গুণ। তাহলে আমরা লিখবো পুত্রের বয়স, পুত্রের বয়স পুত্রের বয়সের কয় গুণ? 1 গুণ। কয় গুণ? মায়ের বয়স যদি 3 গুণ হয় পুত্রের বয়স কয় গুণ? মাত্র 1 গুণ। কয় গুণ? এখন আমরা এইটা যোগ করব। যোগ করলে আমাদের মোট কয় গুণ আসবে? 3 এর একে কয় গুণ রে? 4 গুণ। কয় গুণ? 4 গুণ। এখন মা আর পুত্রের মিলায়া, তাদের দুইজনের মিলায়া বয়স কত? 60 বছর। কয় বছর? 60। ওই 60 বছরকে যদি আমি এই 4 গুণ দ্বারা ভাগ দেই তাহলে পুত্রের বয়স পাবো। কার বয়স পাবো? কাকে ভাগ করব? তাদের দুইজনের বয়সকে কত দিয়ে ভাগ করব? 4 দ্বারা ভাগ করব। ভাগ করলে কার বয়স পাবো? পুত্রের বয়স। সেই জন্য আমরা লিখবো অতএব পুত্রের বয়স। কি লিখবো? পুত্রের বয়স। পুত্রের বয়সটা কি হবে? 60 ভাগ কত? 60 ভাগ 4 সমান। দেখো আমরা ভাগ করে এদিকে রাফ করব। 60 কে আমরা কত দ্বারা ভাগ করব? 4 দ্বারা। আমরা যদি 60 কে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে কত আসে দেখো। 6 এর মধ্যে 4 কয়বার যায়? 1 বার। 2 বার দিলে কি হয়? 6 এর চাইতে বেশি হয়। তাহলে লিখবো 2। কয়বার যায় বলছি? 1 বার। 4 একে 4, 4 বসায় বিয়োগ করি। 6 থেকে 4 গেলে কত হবে? 2। কত হবে? নিচে নামাবো কত? 0। এখন কত হয়েছে? 20। এখন এই 20 এর মধ্যে 4 কয়বার যায়? 4 একে জোরে 4 দুগুণে 3 4 4 4 4 5 20। তার মানে 5 বার যায়। কয়বার যায়? 4 5 20। 20 থেকে 20 গেলে 0। কত বছর পেলাম? 15 বছর। কত বছর? 15 বছর। এই যে 15 বছর আমরা পেলাম, এটা কার বছর পাইছি বলো তো?
পুত্রের বয়স। এখন কিন্তু আমরা মায়ের বয়স সহজে বের করতে পারবো। মায়ের বয়স জানি কি বলছিলাম, পুত্রের যে বয়সটা আছে তার সাথে কত গুণ দিতে হবে, তাহলে আমরা এই 15 সাথে 3 গুণ দিব, সেই জন্য লিখবো অতএব মায়ের বয়স। কি লিখবো, মায়ের বয়স সমান, দেখো পুত্রের হচ্ছে 15 বছর, তার সাথে কত গুণ দিতে হবে, 3 গুণ। গুণ করি, 3 5 কত, 15, 15 আর 5 হাতের কত 1, 3 একে 3 আর হাতের একে কত 4, তার মানে মায়ের বয়স কত বের হয়েছে, 45 বছর। কত বছর, আমাদের লাস্টে বলছে তাদের প্রত্যেকের বয়স কত, তাদের বলতে কাদের, মায়ের এবং পুত্রের, কার, মায়ের বয়স 45 বছর, পুত্রের বয়স কত, আবার দেখো তো এই 45 আর 15 যোগ করলে কত হয়, 60। এই যে দুজনের বয়সের সাথে মিলা গেছে, মিলা গেছে না, এই যে 60 বছরটা আছে এটা দুইজনের বয়স। আবার এখানে যে আমরা যার যার বয়স আলাদা করছি, যার যার বয়স কি করছি, পুত্রের বয়স হচ্ছে 15 আর মায়ের বয়স কত 45, এই দুইটাকে যদি আমরা যোগ করি তাহলে কত হবে, আবার আবার 60 বছর হবে, তাই না? তো এটাই হচ্ছে আমাদের উত্তর। আমরা লিখবো অতএব মায়ের বয়স 45 বছর এবং পুত্রের বয়স কত 15 বছর। এখন তোমরা লিখতে পারো। আশা করি শিক্ষার্থীরা তোমরা এখানে 10 নাম্বার যে অঙ্কটা আছে এটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের কিন্তু পরীক্ষার মধ্যে সৃজনশীল প্রশ্নের মধ্যে কিন্তু এটা আসতে পারে, বুঝতে পারছো? একই রকম উদ্দীপক থাকবে, হয়তোবা সমষ্টি বা এটা চেঞ্জ করে দিবে, আর এখানে বয়সের 3 গুণ এইটা শুধু পরিবর্তন করে দিবে, আর বাকি নিয়ম একইভাবে থাকে, অঙ্ক নিয়ম একইভাবে, বুঝতে পারছো? তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছো। এখন আমরা 11 নাম্বার প্রশ্নের সমাধান করব। এখন আমরা শিখবো হচ্ছে তোমাদের কত নাম্বার অঙ্কটা শিখবো, 11 নাম্বার অঙ্কটা শিখবো। 11 নাম্বার অঙ্কটা একদম সহজ, একদম সহজ। দেখো কি দেওয়া আছে, ভাজক কত 78, ভাগফল 25 এবং ভাগশেষ হলো ভাজকের 1/3। ভাজ্য কত, ভাজ্য বের করতে হবে। যেহেতু লাস্টে বলছে ভাজ্য কত, তাহলে আমাকে ভাজ্যের সূত্র জানতে হবে। কিসের সূত্র জানতে হবে, ভাজ্য। লাস্টে যদি বলতো ভাজক কত, তাহলে ভাজকের সূত্র জানতে হবে। লাস্টে যদি বলতো ভাগফল কত, তাহলে ভাগফলের সূত্র জানতে হবে। কেমন, আগে আমরা লিখবো, দেওয়া আছে, কি লিখবো, দেওয়া আছে ভাজক, কি দেওয়া আছে, ভাজক। ভাজক কত, ভাজক সমান 78, কত, তারপর কি আছে ভাগফল, ভাজক হচ্ছে 78 আর ভাগফলটা কত রে 25, কত, আরেকটা কি বলছে দেখো তো, এখানে বলছে ভাগশেষ, কি বলছে, ভাগশেষ। তাহলে লিখবো ভাগশেষ সমান ভাগশেষ কি এখানে কত দেওয়া আছে, এখানে কি ভাগশেষ কত দেওয়া আছে, কত দেওয়া নাই, কিন্তু একটা শর্ত বলছে, কি বলছে, শর্তটা বলছে ভাজকের 1/3। ভাজকের, ভাজকের বলছে, তা ভাজক কত 78, ভাজক কত 78, ভাজকের কত অংশ 1/3, ভাজকের কি 1/3, 1 উপরে আর 3 যাবে নিচে, এটাকে বলা হয় 1/3। এটাকে কি বলা হয়, কার 1/3, ভাজকের, কার, তাহলে আগে ভাজকটা লিখতে হবে, ভাজকটা কত 78, তার সাথে লিখতে হবে 1/3। 1/3 মানে কি 3/1, কত, আর মধ্যখানে কি দিব, গুণ, কি দিব। এখন দেখো এই 3 78 এর মধ্যে কয়বার যায়, আমরা ভাগ করব এই পাশে, দেখি 78 এর মধ্যে 3 কয়বার যায়, 7 এর মধ্যে 3 কয়বার যায়, 2 বার, 3 দুগুণে 6, বিয়োগ করলে 1, নিচে হচ্ছে 8, 3 6 কত 18, 3 6 18, তাহলে ভাগফলটা কত 26, কত, তাহলে আমরা এইটারে কাটলে কতবার যায়
26 বার যায়। কয়বার যায়? মনে রাখবা, এটাকে বলা হয় হর, এটাকে বলা হয়, আর এটাকে বলা হয় লব, এটাকে কি বলা হয়? কারণ এটা নিচে মনে মনে কত আছে? 1 আছে। মনে মনে 1 কে বলা হয় হর, আর উপরেরটাকে কি বলা হয়? লব। গুণ আকারে থাকলে উপরে নিচে কাটাকুটি করতে হয়। গুণ আকারে থাকলে উপরে নিচে কাটাকুটি। কাটাকুটি মানে কি? ভাগ। কাটাকুটি মানে কি? তাহলে 3 78 মধ্যে কয়বার যায়? আমরা এটা কেটে দিয়ে 26 দিয়ে দিব। এখন এই 26 আর এই একে কি করতে হবে? গুণ করতে হবে। 26 একে 26। এই যে 26টা বের হয়েছে, এটা কি বের হয়েছে? ভাগশেষ। কি বের হয়েছে? তাহলে আমরা ভাগশেষ পেয়ে গেছি। এখন আমাদের কি বের করতে হবে? ভাজ্য। সেই জন্য লিখবো আমরা জানি। কি লিখবো? আমরা জানি। ভাজ্যর একটা সূত্র আছে। ভাজ্যর একটা কি আছে? লিখবো আমরা জানি ভাজ্য সমান, বলো ভাজ্য সমান, জুড়ে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এটা কিসের সূত্র? ভাজ্যের সূত্র। কিসের সূত্র? আমার সাথে বলো, ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এখন আমরা যার যার নিচে যার যার মান বসাবো। যার যার নিচে সমানের নিচে সমান ভাজক। ভাজক কত? 78। তারপরে কি চিহ্ন আছে? গুণ। এটা কি? ভাগফল কত? 25। এটা কি? যোগ। এইটা কি? ভাগশেষ। ভাগশেষ কত? এই যে যার যার নিচে যার যার মান বসাই দিছি। যার যার নিচে, তোমরা কি বুঝতে পারছো? এখন আগে গুণ করতে হয় নাকি আগে যোগ করতে হয়? আমরা কিন্তু ওই যে শিখছিলাম সার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাগুলির মধ্যে ব্র্যাকেট থাকলে আগে ব্র্যাকেট করতে হয়, আর যদি ব্র্যাকেট না থাকে, বন্ধনী যদি না থাকে, তাহলে আগে কি করতে হয়? ভাগের কাজ আগে, তারপর গুণের কাজ, তারপর। তো এখানে কি ভাগ আছে? আগে কিসের কাজ করব? গুণের কাজ। 78 সাথে কত গুণ করব? 25। তো দেখো আমরা গুণ করব। 78 গুণ 25। সবাই দেখতেছো? 5-এর নাম ওটা। 5-8 40। 40-এর শূন্য হাতের কত? 4। 5-7 35। কত? 35-এ আর হাতের কত? 4। কত হবে? 39। কত হবে? এক ধাপ শেষ, একটা শূন্য। 2 দ্বারা 8 দুগুণে 16। 16-এর হচ্ছে 6, হাতের কত? 1। 7 দুগুণে 14, হাতের একে কত? 15। 0 0 যোগ করলে 0। 9 আর 6 যোগ করলে কত? 15। 15-এর কত? 5, হাতের 1। 3-এর 5-এ কত? 8, হাতের একে কত? 9। আর এখানে কত আছে? 1। তার মানে 1950। কত? তাহলে আমরা লিখব 1950 যোগ কত আছে? 26। কত? 26। এখন আমরা এই দুইটাকে যোগ করব। দেখো 6 আর 0 যোগ করলে কত হবে? 6। 2 আর 5 যোগ করলে কত হবে? 7। আর এখানে কত আছে? 9 আর কত? 1। তা দেখো তো ভাজ্য সমান কত আসলো? 1976। কত আসছে? তাহলে আমরা এখন কি লিখবো? অতএব ভাজ্য 1976। আর এটাই হচ্ছে কি আমাদের উত্তর। আমরা কি সবাই বুঝতে পারছি? আমি আবার বলি, দেখো ভাজ্য কত? 78, ভাগফল হচ্ছে 25, ভাগশেষ নাই। তবে ভাগশেষের একটা শর্ত দেওয়া আছে। কি দেওয়া আছে? বলছে ভাজকের 1/3। তোমরা লিখলাম ভাগশেষ সমান ভাজক হচ্ছে কত? 78, আর 1/3 মানে কি? 3/1। এখন 3 78-এর মধ্যে কয়বার যায়? 26 বার যায়। 26 একে 26। এই যে 26, এটা কি বের হয়েছে? ভাগশেষ। এখন আমরা ভাজ্য সূত্র লিখবো। আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এখন ভাজক হচ্ছে 78 গুণ ভাগফল হচ্ছে 25 যোগ ভাগশেষ হচ্ছে কত? 26। 78 আর 25-এ গুণ দিলে আসবে এইটা, যোগ হচ্ছে 26। এই দুইটা যোগ করলে আসবে 1976। আর এটাই হচ্ছে কি আমাদের ভাজ্য। বুঝতে পারছি? তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই অঙ্কের প্রশ্নের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো।
তো এখন আমরা চলে যাব 12 নম্বর অঙ্কে। শিক্ষার্থীরা দেখো এখন আমরা কত নাম্বারটা সমাধান করব? 12 নাম্বারটা সমাধান করব। তো দেখো ভাজ্য 8903 ভাজক 87 এবং ভাগশেষ 29, ভাগফল কত? কি বের করতে হবে? আগে ছিল ভাজ্য কত, সেজন্য ভাজ্য সূত্র লিখছি, তাই না? আর এখন ভাগফল বের করতে হবে, এই জন্য আমাদের কিসের সূত্র লিখতে হবে? ভাগফলের সূত্র লিখতে হবে। আগে আমরা লিখবো, দেওয়া আছে, কি লিখবো? দেওয়া আছে। প্রথম কি দেওয়া আছে? ভাজ্য। ভাজ্য সমান 8903। তারপর কি? ভাজক। ভাজক সমান হচ্ছে কত? 87 এবং ভাগশেষ, এবং ভাগশেষটা কত? 29। আমাকে কি বের করতে হবে? ভাগফল। সেই জন্য লিখবো আমরা জানি। কি লিখবো? আমরা জানি ভাগফল সমান, আমরা জানি ভাগফল সমান। এই দেখো ভাগফলের সূত্র কি? বলো। ভাগফল সমান ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাজক। আবার বলো তো কি লিখছি? ভাগ বলো। ভাগফল সমান ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাজক। এটা হচ্ছে ভাগফলের সূত্র। এখন আমরা যার যার নিচে যার যার মান বসাবো। কি করব? সমান দিলাম। প্রথম কি? ভাজ্য না? ভাজ্য কত? 8903 বিয়োগ, এটা কি? ভাগশেষ। ভাগশেষ কত? 29। তারপরে ব্র্যাকেট দিয়ে একটা কি আছে? ভাগ দিয়ে ভাজক। ভাজক কত? 87। ভাজক কত? আগে কি এই ভাগ করব আগে, নাকি আগে ব্র্যাকেট করতে হবে? আগে কি করতে হবে? ব্র্যাকেট মানে ইংরেজিতে বলা হয়, বাংলায় বলা হয় বন্ধনী। আগে বন্ধনী করব না আগে ভাগ করব? বন্ধনী। আগে কি করব? দেখো আমরা বন্ধনীটা করি, বিয়োগ করি। 3 থেকে 9 যায় না, 3 থেকে 9 বিয়োগ করা, এই জন্য কর জানতে হবে। কি আনতে হবে? আমরা শূন্য থেকে কিন্তু কর জানতে পারবো না, সেই জন্য এই 9 থেকে এই শূন্যের মধ্যে 1 10 আনবো। কত আনবো? তাহলে এখানে কত হবে? 10, আর এখানে থাকবে কত? 8। এখন শূন্যের মধ্যে 10 হয়েছে, এই 10 থেকে আবার এখানে 1 10 আনবো। 1 10 আর 3 কত হবে? 13। আর এখানে থাকবে কত? 9। 13 থেকে 9 গেলে কত? 4। 13 থেকে 9 গেলে 4। এখানে কত রয়েছে? 9। কত রয়েছে? 9 থেকে 2 গেলে কত? 7। কত? 1 10 নিছিলাম করজা, থাকবে কত? 8। 8 এর জায়গায় 8। এখানে কত আছে? 8। ভাগ কত? 87। ভাগ কত? এখন এইটাকে আমরা 87 দ্বারা ভাগ করব। একটু উপরে সবাই মনোযোগ দাও। দেখো 8874 ভাগ কত? 87। দেখো প্রথম 8 কে কি ভাগ করা যায়? সাথে 8 নিতে হবে। 88। কত? 88 কে কিন্তু 87 দ্বারা ভাগ করা যায়। 87 একে যদি বলি 87 দুগুণে, তাহলে এখানে 88 থেকে বড় হয়ে যাবে, সেই জন্য 2 বার যাবে না। কয়বার যাবে? 87 একে বিয়োগ করলে কত হবে? 1। নামাবো কত? 7 নামানোর পরে এখন দেখো তো 87 কে 17 এর মধ্যে ভাগ করা যায় কিনা? ভাগ করা যায়? কারণ ছোট, যেহেতু ভাগ করা যায় না, সেই জন্য আমাদের কতবার যায়? 0 বার যায়। কয়বার যায়? যখন তুমি একটা সংখ্যা নামাইবা, নামানোর উপরে যদি ভাগ করা না যায়, তাহলে বলবা যে 87 17 এর মধ্যে কয়বার যায়? 0 বার। তখন 0 বসায় বিয়োগ করতে হবে। 0 বসাইয়া বিয়োগ। 7 থেকে 0 গেলে 7, 1 থেকে 0 গেলে কত? 1। এখন নামাবো কত? 74, 4 নামাবো। তাহলে এখন কত হইছে? 174। এখন কিন্তু ভাগ করা যায়। 84 একে 84। দেখি 84 দুগুণে কত হয়? 87 একে 87, 87 দুগুণে 7 দুগুণে 14, 8 দুগুণে 16, হাতে রেখে কত? 17। কত হয়েছে দেখো তো? 174। এইটাও কি 174 মিলে গেছে, তাই না? তাহলে কয়বার যায়? 2 বার। কয়বার যায়? আর কত বসায় বিয়োগ করা লাগবে? 174। 174 থেকে 174 বিয়োগ করলে কত হবে? 0। তাহলে আমাদের ভাগফলটা কত আসছে? 102। তো আমাদের লাস্টে বলছে ভাগফল কত। আমরা ভাগফলের সূত্র অ্যাপ্লাই করে ভাগফল কত পাইছি? 102। কত পাইছি? এখন আমরা লেখা দিব, অতএব ভাগফল 102। উত্তর তোমরা লেখো।
তো আশা করি তোমরা এই 12 নাম্বার অঙ্কের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে আজকে আমরা 3টা অঙ্ক শিখছি, 10 নাম্বার, 11 নাম্বার, 12 নাম্বার। এই 3টার মধ্যে 10 নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট। তো আশা করি আজকের পর্বে 3টা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আমরা নেক্সট পর্বে আমরা পরবর্তী যে 13 আছে 13 থেকে শুরু করবো। সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।